আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কয়েকদিন পরে আপনাদের মাঝে আবারও একটি ইংরেজি ভাষা শেখা খুব সহজের পর্ব নিয়ে হাজির হলাম। আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য গঠন শিখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আজকের এই পর্বে প্রথমে যে বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো, সে বাংলা বাক্যটি হচ্ছে কেমন আছেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো হাউ আর ইউ। হাউ আর ইউ ইংরেজি ভাষায় হবে হাউ আর ইউ, বাংলা অর্থ হবে কেমন আছেন। এরপর শিখব আমি ভালো, আপনি। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই অ্যাম গুড, ইউ। ইংরেজি ভাষায় হবে আই অ্যাম গুড, ইউ, বাংলা অর্থ হবে আমি ভালো, আপনি। প্রিয় ভিউয়ার্স, এরপরে শিখব আপনাকে দেখে ভালো লাগছে। আমরা ইংরেজি ভাষায় বলবো নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ ইংরেজি ভাষায় হবে নাইস টু মিট ইউ, বাংলা অর্থ হবে আপনাকে দেখে ভালো লাগছে। এরপর শিখব আজকাল খবর কি। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়াটসঅ্যাপ টুডে। হোয়াটসঅ্যাপ টুডে ইংরেজি ভাষা হবে হোয়াটসঅ্যাপ টুডে, বাংলা অর্থ হবে আজকাল খবর কি। প্রিয় ভিউয়ার্স, চলুন আরও একবার শিখে নেই। আজকাল খবর কি আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়াটসঅ্যাপ টুডে। ইংরেজি ভাষা হবে হোয়াটসঅ্যাপ টুডে, বাংলা অর্থ হবে আজকাল খবর কি। এরপর শিখব এই তো ভালো আছি, দিন চলে যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো আই অ্যাম ফাইন, দি ডে ইজ পাসিং। আই অ্যাম ফাইন, দি ডে ইজ পাসিং ইংরেজি ভাষা হবে আই অ্যাম ফাইন, দি ডে ইজ পাসিং, বাংলা অর্থ হবে এই তো ভালো আছি, দিন চলে যাচ্ছে। শব্দের অর্থ আমি, ফাইন শব্দের অর্থ ভালো আছি, ডে শব্দের অর্থ দিন, পাসিং শব্দের অর্থ চলে যাচ্ছে। আই অ্যাম ফাইন, দি ডে ইজ পাসিং অর্থ এই তো ভালো আছি, দিন চলে যাচ্ছে। এই তো আসছি। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো কামিং রাইট নাও। কামিং রাইট নাও ইংরেজি ভাষা হবে কামিং রাইট নাও, বাংলা অর্থ হবে এই তো আসছি। এরপর শিখব কোথায় ছিলেন। প্রিয় ভিউয়ার্স, আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়ার হ্যাভ ইউ বিন। হোয়ার হ্যাভ ইউ বিন ইংরেজি ভাষায় হবে হোয়ার হ্যাভ ইউ বিন, বাংলা অর্থ হবে কোথায় ছিলেন। প্রিয় ভিউয়ার্স, চলুন আরও একবার শিখে নেই। কোথায় ছিলেন আমরা ইংরেজি ভাষায় বলবো হোয়ার হ্যাভ ইউ বিন। হোয়ার হ্যাভ ইউ বিন, বাংলা অর্থ হবে কোথায় ছিলেন। এরপর শিখব এখানে ছিলাম না। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা দুইভাবে ইংরেজি করতে পারি। প্রথমত আই ওয়াজ নট হেয়ার, দ্বিতীয়ত নট হেয়ার। আমরা এভাবে বলতে পারি আই ওয়াজ নট হেয়ার, আবার এভাবে বলতে পারি নট হেয়ার। তাহলে এখানে ছিলাম না আমরা ইংরেজি ভাষায় বলবো আই ওয়াজ নট হেয়ার, বাংলা অর্থ হবে এখানে ছিলাম না, অথবা নট হেয়ার, এখানে ছিলাম না ইংরেজি ভাষা হবে নট হেয়ার, বাংলা অর্থ হবে এখানে ছিলাম না। প্রিয় ভিউয়ার্স, চলুন এখানে ছিলাম না এই বাংলা বাক্যটিকে আরও একবার ইংরেজিতে শিখে আসি। ইংরেজিতে হবে আই ওয়াজ নট হেয়ার অথবা নট হেয়ার, বাংলা অর্থ হবে এখানে ছিলাম না। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো লেটস সিট টুগেদার। লেটস সিট টুগেদার ইংরেজি ভাষায় বলবো লেটস সিট টুগেদার, বাংলা অর্থ হবে চলুন একসাথে বসি। প্রিয় ভিউয়ার্স, চলুন আরও একবার শিখে নেই। চলুন একসাথে বসি। প্রিয় ভিউয়ার্স, ইংরেজিতে বলবো লেটস সিট টুগেদার। লেটস সিট টুগেদার অর্থ চলুন একসাথে বসি। এক কাপ চা খান। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা
ইংরেজি ভাষায় বলবো হ্যাভ এ কাপ অফ টি। হ্যাভ এ কাপ অফ টি, ইংরেজি ভাষা হবে হ্যাভ এ কাপ অফ টি, বাংলা অর্থ হবে এক কাপ চা খান। প্রিয় ভিউয়ার্স, চলুন আরো একবার শিখি। এক কাপ চা খান, আমরা ইংরেজি ভাষায় বলবো হ্যাভ এ কাপ অফ টি। হ্যাভ এ কাপ অফ টি, বাংলা অর্থ হবে এক কাপ চা খান। ঠিক আছে, আমারও চা খেতে ইচ্ছা করছে। প্রিয় ভিউয়ার্স, এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো ওকে আই অলসো ওয়ান্ট টু হ্যাভ টি। ওকে আই অলসো ওয়ান্ট টু হ্যাভ টি, ইংরেজি ভাষা হবে ওকে আই অলসো টু হ্যাভ টি, বাংলা অর্থ হবে ঠিক আছে, আমারও চা খেতে ইচ্ছা করছে। প্রিয় ভিউয়ার্স, চলুন আরো একবার শিখে নেই। ঠিক আছে, আমারও চা খেতে ইচ্ছা করছে, আমরা ইংরেজি ভাষায় বলবো ওকে আই অলসো ওয়ান্ট টু হ্যাভ টি। ওকে আই অলসো ওয়ান্ট টু হ্যাভ টি, বাংলা অর্থ হবে ঠিক আছে, আমারও চা খেতে ইচ্ছা করছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।